পণ্ডিত মশাই, এই শ্লোকটার অর্থ বুঝতে পারছি না। কোন শ্লোকটার কথা বলছিস? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। শোন, সবাই মন দিয়ে শোন। বিদ্বান ব্যক্তির সম্মান সব জায়গায়, বিশ্বের যে কোনো স্থানে বিদ্বান ব্যক্তি পুজো পায়, কিন্তু রাজা শুধু স্বদেশেই সম্মান পায়। দেখতে এলাম পণ্ডিত। কিরকম লেখাপড়া চলছে? চলছে, মহারাজের পদোন্নতায় ভালোই চলছে। এখন কি পড়ানো হচ্ছে? শ্লোক আর শ্লোকের ব্যাখ্যা। এখানে ঢুকতে ঢুকতে শুনলাম তুমি বলছো বিশ্বের যে কোনো জায়গায় শুধু বিদ্বান ব্যক্তিরাই সম্মান পায়। মহারাজ শুধু স্বদেশেই সম্মান পায়। ইস, কি বাজে কথা! এ কথা শোনাও পাপ। আচ্ছা পণ্ডিত মশাই, আপনার কথা মতো ওই মহারাজের কোনো সম্মান নেই, এটা আপনি বলতে পারলেন? বলতে মুখে বাঁধলো না। মহারাজের অর্থ সাহায্যে তোমার পণ্ডিতই চলছে, আর সেই মহারাজকেই তুমি ছোট করছো পণ্ডিত। আপনার কোথাও ভুল হচ্ছে মন্ত্রী মশাই। পুঁথিতে যা লেখা আছে আমি সেটাই বলেছি, পুঁথির বাইরে আমি কিছুই বলিনি। পুঁথিতে যা লেখা আছে তা সব সময় বলতেই হবে। এই মাথার দিব্যি তোমাকে কে দিয়েছে পণ্ডিত? তুমি নতুন কিছু বলো। কি বলবো? বইতে যা লেখা আছে ঠিক তার উল্টো বলবে, কেমন? ভুল শেখাতে আমি পারবো না মন্ত্রী মশাই। ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে রাজসভায় কথা হবে। হ্যাঁ, আমি এখন চলি। চল ঘটা ঘটা, চল। পুঁথিতে যা লেখা আছে তা সত্যি, ভুল শিখবি না, ভুল জানবিও না। শুনে রাখ, বিদ্বান ব্যক্তির সাথে কখনো কারো তুলনা হয় না। যারা প্রকৃত বিদ্বান তাদের সম্মান সারা বিশ্ব করে। আজ এই পর্যন্ত, ঠিক আছে? কিরে, তোরা এমন ভাবে মুখ ভার করে আছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, আজ পাঠশালায় মন্ত্রী মশাই এসেছিলেন, তারপর পণ্ডিত মশাই আমাদের পড়াচ্ছিলেন। আচ্ছা দাদু, রাজা মশাইকে শুধু দেশেই চেনে, আর বিদ্বান ব্যক্তিকে সবাই চেনে? হ্যাঁ, বিদ্বান ব্যক্তির কদর সর্বত্র, তাতে মুখ ভার হবার কি হলো? মন্ত্রী মশাই পণ্ডিত মশাইকে বললেন যে বইতে যা লেখা আছে তার উল্টো পড়াতে। বুঝলাম, তার মানে মন্ত্রী মশাই ওখানে গিয়ে পণ্ডিত মশাইকে হুমকি দিয়ে এসেছেন। তোরা কিছু চিন্তা করিস না, ও আমি দেখে নিচ্ছি। ও গোপাল দাদু, এবারে আমাদের পাঠশালায় সরস্বতী পুজো হবে তো? হবে না মানে? হতেই হবে। তোরা যা, শান্তি মনে ঘরে গিয়ে পণ্ডিত মশাই যা বলেছেন সেটা হবার চেষ্টা কর, দেখবি মা সরস্বতীর কৃপা পাবি। চলি রে। ব্যাস, আর চিন্তা নেই। গোপাল দাদু যখন বলে দিয়েছে তখন আমাদের পুজো হবেই।